যুবকটা বলে, ও মায়ের নবী গো, আপনার দরবার থেকে আমাকে তাড়ায়া দিন না। আপনি যদি আমাকে তাড়ায়া দেন আমি কোথায় যাব, কার কাছে যাব? মায়ার নবী বলে, যুবক যা যা, তুই আমার কাছে দাঁড়াইবি না। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা শোনো, ও বাবার বয়সের মুরব্বীরা শোনো, আল্লাহর বান্দা মায়ার নবী যখন তাকে ধুর ধুর করে তাড়ায়া দিল, কারণ সে এত বড় মারাত্মক অন্যায় করেছে, সে কাফন চুরি করেছে। এরপরও মায়ার নবী বলে, তাওবা করো, আল্লাহ মাফ করে দিবে। যখন শুনেছে কাফনও চুরি করেছে আর ওই মেয়েটার সাথে সে জেনাও করেছে, মায়ার নবী মানতে পারেন নাই। মায়ার নবী বলেন, যাও তুমি এখান থেকে চলে যাও। ওই যুবকটা বাবা কোনো বাড়িতে যায় নাই, ওই যুবকটা ভাই বোনের কাছে যায় নাই, ওই যুবকটা কোনো আত্মীয় স্বজনের কাছে যায় নাই। ওই যুবকটা সরাসরি জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যাইয়া ওই যুবকটা কান্না করে করে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি আমার ঘর ছেড়ে দিয়েছি, আমি আমার আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি। ও দয়ার মালিক, আমি তো গুনাহ করে বসেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। ও দয়ার মালিক, আমার এই গুনাহের কথা আমার মা জানলে আমাকে ঘর থেকে তাড়ায়া দিবে। আমার এই গুনাহের কথা আমার বাবা জানলে আমাকে ঘর থেকে তাড়ায়া দিবে। আমার এই গুনাহের কথা আমার স্ত্রী জানলেও আমাকে ঘর থেকে তাড়ায়া দিবে। আমার এই গুনাহের কথা আমার ভাই বোনেরাও জানলেও আমাকে ঘর থেকে তাড়াইয়া দিবে গো। ও আল্লাহ, কাউকে না বলে আমার বিষয়টা গোপন রাইখা রাইখা মায়ার নবীর কাছে গিয়েছিলাম, আমার তাওবা কবুল হবে নি। মায়ার নবী আমাকে তাড়াইয়া দিয়েছে রে আল্লাহ। ও আল্লাহ, নবী না হয় তার উম্মতকে তাড়াইয়া দিয়েছি। আপনি যদি আপনার বান্দাকে তাড়াইয়া দেন, আপনার বান্দা কোথায় যাবে, কার কাছে ক্ষমা চাবে? আরে আল্লাহর বান্দা যুবক, মায়া